এসআইআরে ডিলিটেড ভোটারদের হিয়ারিংয়ে না ডাকলে শুধুমাত্র আপনারা যদি এই একটি কাজ করেন তাহলেই ভোটার লিস্টে আপনারা নাম তুলতে পারবেন। তো বন্ধুরা, কোন কাজটি করার কথা বলছে নির্বাচন কমিশন, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই যে এসআইআর থেকে আপনাদের নিজেদের নাম ডিলিট হয়েছে এবং অনেকের কি করেছেন, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেননি। তবে হ্যাঁ, যদি আপনারা ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এবং যদি আপনার নাম নিষ্পত্তি হয়ে যায় বা যদি দেখায় যে ইনক্লুড ইন ই রোল স্টেটাসে দেখাচ্ছে, তাহলে আপনাদের কোনো রকম কাজ করার নেই, আপনাদের নাম ভোটার লিস্টে উঠে গেছে। শুধুমাত্র লিস্ট আপনারা নিজেদের ভোটার কার্ড পুনরায় ডাউনলোড করে নিতে পারেন, সেক্ষেত্রে আশা করি কোনো রকম সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, যদি আপনাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে কিন্তু আপনাদের এখনও পর্যন্ত যদি হিয়ারিংয়ের নোটিশও না আসে, ধরুন আপনার নাম পেন্ডিংয়ে আছে, অনেক মহিলা পুরুষ রয়েছে যারা ভোটার লিস্টে নিজেদের নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছে, শুধুমাত্র কিছু ধরুন ওই কিছু সংখ্যক মহিলা পুরুষদের হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই নোটিশ কিন্তু আসছে না। তো যদি আপনাদের হিয়ারিংয়ের নোটিশ না আসে, আপনারা নির্দিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, বলতে পারেন যে আমার নোটিশ কি আদৌ আসবে কি আসবে না, এবং যদি তারা বলে যে অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করতেও পারেন। কিন্তু দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বুদ্ধিমানের কাজটা হলো যে আপনার যদি বাবা বা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, আচ্ছা 2002 ভোটার লিস্ট আমি ছেড়ে দিচ্ছি, যদি আপনার বাবা মা এই যে 2026-এর ভোট দিয়ে থাকে, বা আপনার বাবা মার কথাও বাদ দিলাম, আপনার ঠাকুরদা ঠাকুমা যদি 2026-এ ভোট দিয়ে থাকে কিন্তু তারপরেও যদি আপনার নাম ডিলিট হয়ে যায় কিছু সমস্যার কারণে, নামের বানানের ভুলের কারণে, ধরুন আপনার বাবার নামের বানানের ভুলের কারণে আপনার নাম ডিলিট হয়েছে, কিন্তু এসআইআর এর রুলস কি রয়েছে, মার নাম দিয়েও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এসআইআর এর রুলস রয়েছে, আপনারা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েও ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করেন তাহলে দেখবেন সেখানে কিন্তু লাস্ট এসআইআর 2002-এর অপশন রয়েছে যে আপনার কোনো ব্লাড রিলেটিভের নাম রয়েছে কিনা, বা 2026-এও সেখানে ক্লিক করা যাচ্ছে। 3টি অপশন রয়েছে, 2002-এ আপনার রিলেটিভের নাম রয়েছে, 2026-এ রয়েছে, না আপনার নিজের নাম 2002 সালের লিস্টে রয়েছে, বা কোনোটি নয়, এরকম কিন্তু লিস্ট রয়েছে। এখানে একটি চেক বক্স রয়েছে। আপনারা যদি দেখেন যে 2026-এ আপনার মা হোক বা আপনার বাবা হোক বা আপনার ঠাকুরদা ঠাকুমা হোক, যে কেউ একজন যদি ভোট দিয়ে থাকে তার নাম দিয়ে কিন্তু আপনারা ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে পারেন। দেখুন বন্ধুরা, বিষয়টি আপনারা একটু মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। আপনারা যদি এসআইআর এর সময় বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, 2002 সালের লিস্ট চেয়েছিল এসআইআরে, 2002 সালের লিস্টে আপনার বাবার নাম যেটা ছিল কিন্তু আপনার বাবা সেই লিস্টের নাম সংশোধন করেছে, তার জন্য আপনার নাম ডিলিটেড হয়েছে এবং আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, তাই তো? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন আপনার মার নাম দিয়ে। ধরুন আপনার মার নামও যদি না দেন, আপনার ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, অপশন কিন্তু রয়েছে। ফর্ম ফিল আপ করলে দেখবেন উইদিন 1 মাসের মধ্যে, ধরুন ওই 15-20 দিনের মধ্যে আপনার বিএলওর কাছে নোটিশ চলে আসবে এবং সেই নোটিশের ভিত্তিতে আপনাকে হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। দেখুন, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এখনও পর্যন্ত আপনাকে ট্রাইব্যুনালে ডাকা হচ্ছে না হিয়ারিংয়ে, কিন্তু আপনারা যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা যদি আরও সঠিক তথ্য দিয়ে যদি আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেন, যেগুলো যেভাবে বললাম আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই ভোটার লিস্টে আপনার নাম ফিরিয়ে আনতে পারেন। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা যে কেউরও একজন নাম থাকলেই হলো, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। যদি আপনার নাম নিজেরও থাকে 2002 সালের লিস্টে, সেক্ষেত্রে আপনারা সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন। যদি না থাকে তাহলে সেই যে নির্বাচন কমিশন দিয়েছিল এবং বলেছিল 11টি নথির কথা, যেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি লাগবে, বার্থ সার্টিফিকেট, এই হ্যানাতানা যে ডকুমেন্টসের কথা বলেছিল, সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। যদি আপনার রিলেটিভের নাম 2026-এর ভোটার লিস্টে না থাকে, 2002-এর ভোটার লিস্টে না থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই কাজ করতেই হবে, না হলে কিন্তু ভোটার লিস্টে আপনারা নাম তুলতে পারবেন না।
তো সব থেকে সহজ প্রসেস হলো, বিএলওরাও বলছে যে আপনারা পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, কেননা ট্রাইব্যুনালে কবে আপনার নাম নিষ্পত্তি হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা মুশকিল, কেননা ট্রাইব্যুনাল নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। তার আস্তে ধীরে যে ট্রাইব্যুনাল নিষ্পত্তি হয়ে যাচ্ছে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।